গোপালগঞ্জে ১৪৪ ধারা শিথিল হলেও কাটেনি গ্রেফতার আতঙ্ক। এই মুহূর্তে শহরের চৌরঙ্গি এলাকায় আছেন সহকর্মী জয়ন্ত শিরালী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জয়ন্ত, শঙ্কা কাটিয়ে প্রায় ৫ দিন পর আজ গোপালগঞ্জ শহরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। সকাল থেকেই আমরা দেখেছি এক এক করে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছে। আমরা এই মুহূর্তে আছি শহরের চৌরঙ্গি এলাকায়। আমরা একটু দেখাতে চাই যে গত ৪ দিন ধরে যে অবস্থা ছিল, একেবারে শহরের কোনো দোকানপাটি খোলা ছিল না। তো আজ সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক। বেশিরভাগ দোকানপাটই সকাল থেকে খুলেছে এবং আহ, দেখেছি যে সাধারণ মানুষও কিন্তু শহরে এসেছে তাদের দৈনন্দিন কাজে, এবং যারা সাধারণ মানুষ জীবিকার তাগিদে তারাও এসেছেন। এছাড়াও স্কুল কলেজে আমি দেখেছি যে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কিন্তু বেড়েছে। গতকাল খোলা থাকলেও গতকাল কিন্তু আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা খুব একটা আসেনি, অভিভাবকদের মধ্যেও একটা শঙ্কা ছিল, সেই শঙ্কার মধ্যে আসলে তারা ঘর থেকে বেরোয়নি। আর একটু তথ্য যদি আমি জানিয়ে রাখি যে ১৬ জুলাই এনসিপির কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে যে সহিংসতা ঘটেছিল সেই সহিংসতায় কিন্তু ৮টি মামলা হয়েছে। এই ৮টি মামলায় মোট আসামি করা হয়েছে ৮,৪০৮ জনকে। এছাড়া গতকাল পর্যন্ত আমরা যে গ্রেপ্তারের যে তথ্য সেটি হচ্ছে ৩২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো তারপরে আমরা বলবো যে যতই স্বাভাবিক হোক, আমরা যে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে গ্রেপ্তারের যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি এই গোপালগঞ্জের মানুষ। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে।